প্রিয় দর্শক, আপনি বা আমি সমুদ্রের গভীরতা সম্পর্কে যে ধারণা করি, প্রকৃতপক্ষে সমুদ্রের গভীরতা কিন্তু আরো বেশি। উঁচু পাহাড় বা উঁচু ভবনে আমরা আরোহণ করেছি বা উঠেছি। চোখের দৃষ্টিতে খুব সহজেই এসবের উচ্চতা আমরা অনুমান করে থাকি, কিন্তু একটি সমুদ্র দেখে তার গভীরতা কত হতে পারে এটা কি অনুমান করা আদৌ সম্ভব? তারপরে যদি আন্দাজ করেই থাকি, সেটাও অতিক্রম করে সমুদ্রের গভীরতা আরো বেশি হয়ে থাকে। পৃথিবীতে যত পাহাড়, পর্বত, উঁচু বন, সমতল ভূমি ও দ্বীপপুঞ্জ রয়েছে, সবগুলো দিয়ে যদি সমুদ্রকে ভরাট করার চেষ্টা করা হয়, তবুও তার এক ভাগও ভরাট করা সম্ভব হবে না, বরং পুরো পৃথিবীর 2 মাইল পর্যন্ত সমুদ্রের গভীরে তলিয়ে যাবে। এতটাই গভীর হয় একটি সমুদ্র। কি লুকিয়ে আছে এই অপার রহস্য ঘেরা জলাশয়ের ভিতরে? জানতে চাইলে থাকতে হবে আমাদের ভিডিওর শেষ পর্যন্ত। আমরা জানি পুরো পৃথিবীকে 4 ভাগে ভাগ করলে তার 3 ভাগ হবে জল আর 1 ভাগ স্থল। সাধারণত একটি মানুষের গড় উচ্চতা হয়ে থাকে 1.5 মিটার, আর একটি একতলা ভবনের গড় উচ্চতা হয়ে থাকে 3 মিটার। সেই হিসাবে একটি 10 তলা বিল্ডিং এর উচ্চতা হয়ে থাকে সাধারণত 30 মিটার। যারা স্কুবা ড্রাইভিং করে তারা সর্বোচ্চ সমুদ্রে 40 মিটার গভীরে, অর্থাৎ 15 তলা বিল্ডিং এর উচ্চতায় পর্যন্ত যেতে পারে। তাহলে প্রশ্ন থেকে যায়, এর চেয়ে গভীরে যাওয়া কি সম্ভব নয়? তাহলে হ্যাঁ, যাওয়া যায়, কিন্তু কিভাবে? আসুন দেখি তাহলে স্টেপ বাই স্টেপ। যাওয়া যাক তাহলে গভীর সমুদ্রে। সমুদ্রের সবচেয়ে গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ, যেটি মারিয়ানা আইল্যান্ডের পাশে অবস্থিত। সমুদ্রের সবচেয়ে গভীরতম এই স্থান ভি আকৃতির। জায়গাটি এতটাই গভীর যার ভিতর দিয়ে অনায়াসে এভারেস্ট পর্বত শৃঙ্গকে প্রবেশ করানো যাবে। জায়গাটি 1500 মিটার লম্বা এবং এর গভীরতা প্রায় 11,000 মিটার। তবে গভীরতার সঠিক পরিমাপ করা আদৌ সম্ভব হয়েছে কিনা সেটা নিয়ে স্বয়ং বিজ্ঞানীরাও সন্দেহ পোষণ করেছেন। একটি সমুদ্রের গভীরতা সর্বোচ্চ 11,000 থেকে 15,000 মিটার পর্যন্ত হতে পারে। সাগরের 300 ফুট নিচে গেলে দেখা যাবে নীলতিমি। সাগরের 700 ফুট নিচে সাবমেরিনগুলো চলাচল করে। বিশ্বে সর্বপ্রথম 700 ফুট নিচে সাবমেরিন স্থাপন করে যুক্তরাষ্ট্র। সাগরের 831 ফুট নিচে এত বেশি চাপ থাকে যে মানুষের ফুসফুস চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। 831 ফুট নিচে যদি কেউ যেতে চায়, তাহলে তাকে এমন কোনো পদ্ধতি আবিষ্কার করতে হবে যাতে করে সেই গভীরতায় নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে। নীলতিমি তার খাবার সংগ্রহ করতে 600 মিটার পর্যন্ত গভীরে চলে যায়। বিজ্ঞানীরা বলেছেন, সমুদ্রের 2400 ফুট নিচে যে সাবমেরিনগুলো রয়েছে সেগুলোর গঠনগত ক্ষতি হতে পারে যদি আরো বেশি নিচে সেগুলো নামানো হয়। বিজ্ঞানীরা সতর্ক করে দিয়ে বলেছেন, এর নিচে সাবমেরিন নামানো সম্ভব নয়। সমুদ্রের 2722 ফুট নিচে, যার মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে বড় নির্মাণ বুর্জ খলিফা অনায়াসে প্রবেশ করানো যাবে। 3280 ফুট নিচে সমুদ্র এতটাই ভয়ঙ্কর, সেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না। মিডনাইট জোন খ্যাত সাগরের 7500 ফুট নিচে অনেক প্রাণী বসবাস করে। তারা দেখতে পারে না, তবে সেখানেই এক ধরনের চিংড়ি পাওয়া যায়। এখানে কিছু ক্ষেত্রে সুপ্ত আগ্নেয়গিরি, আবার কিছু কিছু ক্ষেত্রে সক্রিয় আগ্নেয়গিরির অবস্থান রয়েছে এবং এখানকার তাপমাত্রা গড়ে 33 ডিগ্রি সেলসিয়াস। তবে যেখানে সক্রিয় আগ্নেয়গিরির অবস্থান রয়েছে সেখানকার তাপমাত্রা 800 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। টাইটানিক জাহাজ যেখানে ডুবেছিল সেখানকার গভীরতা ছিল প্রায় 12,500 ফুট। জায়গাটিতে আজ পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি। এমনকি এই গভীরতায় আজ পর্যন্ত কোরিয়ান তিমিও পৌঁছাতে পারেনি। এখানকার চাপ ভূপৃষ্ঠ থেকে 378 গুণ বেশি। এত চাপ থাকার সত্ত্বেও এখানে অনেক প্রাণী বসবাস করে, যেমন হার্টফিশ ও ডাম্বো অক্টোপাস। সি
জেমস ক্যামেরন নামক এক ডুবুরি সমুদ্রের গভীরতার নির্ণয় করাকে একটি চ্যালেঞ্জ মনে করে সাবমেরিন নিয়ে সমুদ্রের গভীরে যেতে থাকেন। 10,000 ফুট যাওয়ার পর তিনি দেখেন তো গভীরেও অনেক প্রাণী বসবাস করে এবং সেখানকার চাপ প্রতি স্কোয়ার কিলোমিটারে প্রায় 3 টনেরও বেশি। এই চাপে সাধারণ লোহাও বেঁকে যেতে পারে। সেখানে মাত্র 20 মিনিট অবস্থান করে তথ্যগুলো জানান তিনি। 1960 সালের পর থেকে বিজ্ঞানীরা অনেক বেশি সাবমেরিন সমুদ্রের গভীরে পাঠানো শুরু করে। তার মধ্যে কাইকোনমের একটি সাবমেরিন 3500 ফুট পর্যন্ত গভীরে যায় এবং 300 এর অধিক নতুন প্রজাতির প্রাণীর ছবি পৃথিবীতে নিয়ে আসেন। বিজ্ঞানীরা নিশ্চিত করে বলেন, পৃথিবী যেহেতু গোলাকার, সে হিসাবে নিশ্চিতভাবে সমুদ্রের একটি নির্দিষ্ট গভীরতা রয়েছে এবং তারা আরো বলেন সমুদ্রের ভিতরে রয়েছে পৃথিবীর মতো সমতল ভূমি, গভীর খাত এবং কিছু জায়গায় রয়েছে পাহাড় ও পর্বত। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি গভীর সমুদ্রের সঠিক তথ্য উপস্থাপন করতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে।